আমেরিকার শর্ত মানলে ইরানও দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার সামাজিক মাধ্যমে এক বার্তায় এসব কথা বলেন তিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, ওমানের সাথে হরমুজ প্রণালীর ট্রানজিট রুট নির্ধারণের চেষ্টা ব্যর্থ হলে ইরান এককভাবেই তা নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি যে কোনো বহিরাগত হস্তক্ষেপ প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া কাতারে চলতি সপ্তাহে আমেরিকার কর্মকর্তাদের সাথে কোনো বৈঠক নির্ধারিত নেই বলে জানিয়েছে তেহরান। সোমবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আমেরিকা দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের শর্তগুলো মেনে চললে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে। অযৌক্তিক হুমকি ও দম্ভের বিপরীতে যুক্তি ও মানবিক মর্যাদার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি প্রতিরক্ষার ক্ষেত্রে নির্ভীক পদক্ষেপ নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিন এক অডিও সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, হরমুজ প্রণালীর প্রশাসনিক ও ট্রানজিট রুট নির্ধারণ নিয়ে ওমানের সাথে সমঝোতার চেষ্টা করছে ইরান। এই প্রচেষ্টা ব্যর্থ হলে ইরান এককভাবেও এই প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি। عمان علاقه‌ای هم به این کار نداشته باشه جمهوری اسلامی ایران این کار رو به پیش خواهد। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই অন্তর্বর্তীকালীন সময়ে হরমুজ প্রণালীতে অন্য কোনো দেশের হস্তক্ষেপ ইরান বরদাস্ত করবে না এবং নির্ধারিত রুটের বাইরে কোনো নৌযান চলাচল করলে ইরান তা প্রতিহত করবে। کارشناسی ایران در دوحه نخواهد داشت که তিনি স্পষ্ট করেন, আমেরিকা ও ইরানের কর্মকর্তাদের মধ্যে চলতি সপ্তাহে কাতারে কোনো বৈঠক বা আলোচনা নির্ধারিত নেই। همون چیزی که راجع به یکی از کشورهای منطقه و نشست তবে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের ডেপুটি ডিরেক্টর এলি জেরামায়ার মনে করেন, শেষ মুহূর্তে ঠিকই আমেরিকার সঙ্গে বৈঠকে অংশ নেবে ইরান। তার মতে দোহার আলোচনাটি তেহরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে ইরানের আটকে থাকা $6 বিলিয়ন সম্পদ রয়েছে এবং তেহরান এর অবমুক্তি চায়। তিনি আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা এবং নৌযানের অবাধ চলাচল নিশ্চিত করতে হলে একটি দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন। কাতার ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল লেথ বলেন, ইরান সবসময় শেষ মুহূর্তে এসে দর কষাকষি করতে পছন্দ করে, যাতে আমেরিকা ও মধ্যস্থতাকারীদের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করে ফায়দা নেওয়া যায়। তিনি মনে করেন, শুধু ইরান বা ওমান নয়, বরং গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো সহ একটি সমন্বিত আঞ্চলিক ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়ে আস্থার পুনর্গঠন করা প্রয়োজন। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।